তো ফাইনালি ভাইয়ের সিনেমার টিজার মানে সিকান্দারের টিজার যেটা কালকে আসার কথা ছিল, তারপরে পোস্টপন্ড হয়ে আজকে হয়েছিল সকালবেলা, সেটা আবার পোস্টপন্ড হয়ে বিকেলবেলা হয়ে গেছে। তো ফাইনালি টিজারটা চলে এসছে। টিজারটা কেমন হয়েছে? আমার পার্সোনালি টিজারটা ব্যাপক লেগেছে। দেখুন, আমার মনে হচ্ছিল সালমান খানের যে এই যে একটা মাস ব্যাপার আছে, সালমান খান তো সবচেয়ে মাসি স্টার বলিউডের, তো তার যে এই যে অরাটা আছে, তার যে স্টারডামটা আছে, সেটা বলিউডের ডিরেক্টররা কোথাও গিয়ে না প্রেজেন্ট করতে পারছিল না। এটা আমার বারবার মনে হচ্ছে। কিসি কা ভাই কিসি কি জান, ওর যে কোর স্টোরিটা, ওটাকে যদি রিমেকও করে কোনো ভালো ডিরেক্টর যদি করতো, যে ওটা বোঝে ওই পালসটা, তাহলে অনেক বেটার একটা ছবি করতে পারতো কিন্তু, ঠিক আছে? তো সেইটা কিন্তু হয়নি, মানে বহু বলিউডের ডিরেক্টররা কিন্তু পারেনি সালমান খানকে প্রেজেন্ট করতে। তো এয়ার মুরগাডস, যে একদম ওজি একজন কমার্শিয়াল ডিরেক্টর, সে যখন কাজ করছে তখন ভরসা ছিল। তো আজকে এই টিজারটা দেখার পর ভরসাটা নেক্সট লেভেলে গেছে। এবার দেখুন, এয়ার মুরগাডস নিজের প্রাইমে যখন ছিল তখন সে গজনি বানিয়েছিল। গজনি অ্যাকচুয়ালি সে সালমানের সাথেই বানাতে চেয়েছিল, বাট তার পরবর্তীতে আমিরের সাথে ছবিটা হয়। তো এখন কিন্তু মুরগাডসও নিজের প্রাইমে নেই। মুরগাডসেরও কিন্তু অনেক ছবি বক্স অফিসে সেরকম আন্ডার পারফর্ম করেছে, মানে দরবারের মতো ছবি ইত্যাদি সেরকম হয়েছে কিন্তু, ঠিক আছে? তো সেটাও তারও যে খুব ভালো সময় চলছে তা নয়, তারও জুনিয়র্স যারা আছে তারা এখন অনেক বেশি উঠে এসছে, তারা বেশি নাম করে গেছে। বাট যে কোনো সময় এয়ার মুরগাডস কিন্তু একটা টাইমে এত ভালো ভালো কাজ করেছে, এবং যে কোনো সময় একটা ডিরেক্টর কাম ব্যাক করতে পারে। এবং সালমান খানকে এই গল্পটা অ্যাকচুয়ালি সে অনেক বছর আগে শুনিয়েছিল, এবং ফাইনালি গিয়ে সেটা এখন সে করতে পারছে। এবং অন্যদিকে শিবা কার্তিকেকে নিয়ে সে একটা তামিল ছবিও করছে। তো সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে এয়ার মুরগাডস এবারে কিছুটা ভালো ডেলিভার করতে চলেছে। পার্টিকুলারলি যদি এই টিজারটা নিয়ে কথা বলি, এই টিজারটাতে সালমান খান প্রথমে ব্যাকশটে ঢুকছে, একটা মিউজিয়ামের মতো জায়গা আছে যেখানে প্রচুর বন্দুক রাখা আছে। এই বন্দুকটা দেখে আমরা বুঝতে পারছি যে ছবির মধ্যে প্রচুর ভায়োলেন্স এবং অ্যাকশন থাকতে চলেছে। যখন সালমান খান ওয়াক করছে, আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা লোক দাঁড়িয়ে আছে, মানে যেরকম মিউজিয়ামের মধ্যে মূর্তি হয় সেরকম কয়েকটা মূর্তি দাঁড়িয়ে আছে, সোলজারের ড্রেস ইত্যাদি পরা, মানে আর্মার ইত্যাদি পরা। এবং তারপরে যখন সালমান খান চলে যাচ্ছে, হঠাৎ করে একটা হরর সিনের মতো ব্যাপারটা, এবং লাইটিংটা দেখবেন কখন কোনো জায়গায় রেড, কোনো জায়গায় ব্লুইশ এরকম লাইট করা আছে। সালমান যখন ঢুকছে তখন হঠাৎ করে আমরা দেখছি একটা স্ট্যাচু মানে টার্ন করছে, ওই জায়গাটা হরর সিনেমার মতো, হরর সিন যেরকম হয় না সেরকম টার্ন করছে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ওটা একটা মানুষ, এবং ওর হাতে একটা বন্দুক আছে। এবার এই ক্যারেক্টারগুলো প্রত্যেকে হেঁটে হেঁটে আসছে সালমানের দিকে। আর সালমান বলছে যে আমার শুনেছি যে আমাকে অনেকে খুঁজছে, খালি আমার মানে ঘুরে তাকানোর দেরি আছে। এবার এবার তারপরে অ্যাকশনটা শুরু হচ্ছে, এবং তখনও আমরা সালমানের মুখটা দেখতে পাচ্ছি না। এবং ও যেভাবে স্টাইলাইজ করে সবাইকে মারছে এবং গুলি মানে শর্ট গানটা ইউজ করে গুলি মারছে, এবং তারপরে ফাইনালি যে লোকটা উপরে ছিটকে গিয়ে পড়ছে, কাঁচটা ভাঙছে উপরে, মানে উপরে যে স্যান্ডেলিয়ারটা রয়েছে সেটা ভেঙে যখন পড়ছে, তখন আমরা সালমানের ফেস রিভিল হতে দেখতে পাচ্ছি। এবং সেখান থেকে আর কি তারপরে ওর ক্লোজ একটা চোখের যে শট রয়েছে, এবং তারপরে একটা গান শুরু হয়েছে, এটা পাঞ্জাবি, এবং সেখানে সিকান্দার নামটা চলে আসছে। তো টিজারের ডিজাইনিংটা কিন্তু খুবই ভালো, এবং এটা একটা যে সিনেমার সিন হবে না, এটা একটা আলাদা করে শুট করা হয়েছে। আপনারা জানেন যে প্রচুর এরকম মানে তামিল ফিল্মে লোকেশ কানাগরাজ করছে, অ্যাটলি করেছিল জওয়ানের ক্ষেত্রে। তারা কিন্তু এরকম সেপারেট সিন, মানে যেগুলোকে টিজার হিসেবে তারা অ্যানাউন্স করবে, এরকম জিনিসপত্র তারা করে থাকে। লোকেশ এটা প্রথম শুরু করেছিল বিক্রম ছবিতে, তো সেটা কিন্তু এখন কোথাও কি কন্টিনিউ হচ্ছে। তো এটাও সেরকমই একটা সিন। তো এখানে অ্যাকশনের যে স্টাইলাইজেশনটা সেটা আমার খুবই ভালো লেগেছে। তো জেলার সিনেমার যে অ্যাকশন ডিরেক্টর ছিল, সে কিন্তু এই ছবির অ্যাকশন কোরিওগ্রাফি করেছে। জেলারে কিন্তু খুব বুদ্ধিদীপ্ত কিছু অ্যাকশন ছিল, যেগুলো প্রচন্ড হাইপার স্টাইলাইজ ছিল। রজনীকান্ত কিন্তু ওখানে নিজে প্রচন্ড অ্যাকশন করেছে তা কিন্তু নয়, বেশিরভাগ টাইমে বসেই ছিল, দাঁড়িয়েছিল, কিন্তু অ্যাকশনের কোরিওগ্রাফিটা খুব ইন্টারেস্টিং ছিল। তো সেটা কিন্তু সিকান্দারের ক্ষেত্রেও হবে, ঠিক আছে? এখানেও সালমান খান যে প্রচন্ড মানে ফাস্ট মুভ করে যে অনেক কিছু করছে তা কিন্তু নয়, কিন্তু স্টাইলাইজ ভাবে এমনভাবে জিনিসটাকে দেখিয়েছে, এবং মানে ভিলেনগুলোর কস্টিউমটা এমন দিয়েছে, সেই জন্য জিনিসটা দেখতে খুব ইন্টারেস্টিং লাগছে, ঠিক আছে? তো সেই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। এবং তার সাথে সালমান খানের যে অ্যাটিটিউডটা, সোয়াগটা, সে যখন হেঁটে স্ক্রিনে ঢোকে সেটাই ভাই মনে হয় যে বাঘ হেঁটে আসছে। তো প্রচন্ড ম্যানলি ব্যাপার আছে, এবং সেটার জন্য একটা এক্সাইটমেন্ট তো অবশ্যই হয়। সালমান খান ফ্রেমে এসে দাঁড়ালে অবশ্যই এক্সাইটমেন্ট হয়। এবং যখন সালমান খান প্রথম ওয়াক করে ঢুকছে মিউজিয়ামটার মধ্যে, সেই জায়গায় যদি আপনার বিজিএমটা শোনে, সেই বিজিএমটা কিন্তু খুবই ভালো, প্রচন্ড স্টাইলাইজড একটা বিজিএম ইউজ করা হয়েছে। বিজিএমটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো বিজিএম, অ্যাকশন, লোকেশনটা সবকিছু মিলিয়ে, সালমান খানের প্রেজেন্টেশন সবকিছু মিলিয়ে কিন্তু টিজারটা খুবই ভালো হয়েছে। এবং লাস্টে এই যে পাঞ্জাবি গানটা আসছে, দেখুন প্রীতামি তো এই ছবির মিউজিক দিচ্ছেন। পাঞ্জাবি গানটা আমি বলবো যে এক্সট্রাঅর্ডিনারি মনে হয়নি, বাট ঠিক আছে, পাঞ্জাবি গানটা আমার ঠিক লেগেছে, যেখানটা টাইটেলটা আসছে। এবং আরো একটা ব্যাপার দেখুন, যে সিকান্দার, এই সিকান্দার তো আমরা আলেকজান্ডারকে বলা হতো সিকান্দার, তো সেই সময়কার যেহেতু যোদ্ধা ইত্যাদি, আর্মার সোলজার, লড়াই হচ্ছে, যুদ্ধ হচ্ছে, তো সেই জন্য দেখবেন ভিলেনগুলোকে কিন্তু, মানে এখানে যে কটা ভিলেনকে মারছে, ছজনকে, তারা কিন্তু প্রত্যেকে ওরকম আর্মাস ইত্যাদি পড়ে রয়েছে, যেটা ওই সময়কার এজটাকে কোথাও গিয়ে রিপ্রেজেন্ট করছে। তো সেটারও একটা কানেকশন পেলাম আর কি, যে
যেহেতু সিকান্দার বলা হচ্ছে, সিকান্দার আলেকজান্ডারকে বলা হতো, তো সেই সময়কার জন্য আর কি সৈন্যদের মধ্যে মানে আর্মার পড়ে আছে ইত্যাদি পড়ে আছে। তো দেখা যাক সেটার কোনো রেফারেন্স আমরা এই গল্পের মধ্যে আদৌ দেখতে পাই কিনা, সেটাও দেখার মতো বিষয় হবে। সাউথের ছবির ক্ষেত্রে হতেই পারে সেই জিনিসটা। এবং এআর মুরুগাদোসের ছবির মধ্যে কিন্তু অনেক রকমের এরকম এলিমেন্টস থাকে, যেরকম বোধিধর্মানাকে দেখিয়েছিল চেন্নাই ভার্সেস চায়না যে ছবিটা, আপনার প্রত্যেকেই জানেন, সেখানে বোধিধর্মানের ব্যাপার ছিল, চায়নার ব্যাপার ছিল। তো এরকম কনসেপ্ট কিন্তু ভালো ভালো কনসেপ্ট কিন্তু তার ছবির মধ্যে থাকে। এবং তার ছবির মধ্যে দেখবেন ইভেন দরবার অতটা মানে সেইভাবে সাকসেসফুল হয়নি, তার মধ্যেও দেখবেন এই যে ক্রিমিনালদেরকে ধরার যে টেকনিক্স ইত্যাদি দেখিয়েছিল না, যে ক্রিমিনালদেরকে ইউজ করে কিভাবে ক্রিমিনালকে ধরছে, সেই জিনিসপত্রগুলো মানে মানে তার কমার্শিয়াল ছবির মধ্যেও কিন্তু না একটা রিসার্চ থাকে আর কি। তো সেই কারণে আমার মনে হলো যে একটা কোথাও আলেকজান্ডারের রেফারেন্স থাকলেও থাকতে পারে। লেটস সি কি হয়, যেটা সামনে দিলে বুঝতে পারবো আমরা। বাট এই টিজারটা ভাই প্রমিস করছে যে সালমান খানের কামব্যাক হতে চলেছে, ঠিক আছে, বড় সড়ো একটা কামব্যাক হবে। এবং যদি একবার ব্যাটে বলে হয়ে যায় ব্যাপারটা, তাহলে স্কাই ইজ দ্য লিমিট। সালমান খান ঈদে একটা ঠিকঠাক প্রপার মাস মুভি, ভাই স্কাই ইজ দ্য লিমিট। সিরিয়াসলি আমি দারুণ মজা পেয়েছি। আমাদের জন্য তো 90s পাঁচটাই হিরো, তিন খান আর অক্ষয় আর অজয়, তো তাদের কিছু ভালো কিছু দেখলে আর কি আমাদের এক্সাইটমেন্ট চিরকাল বেড়ে যায়। তো সেই কারণে আর কি আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।